السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. وقال النبي صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى. صدق الله المولانا العظيم. الحمد لله. আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সকল মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাকের কোরআনের আলোচনা এবং বোঝা এবং শোনার জন্য আমাদেরকে একটি মজলিসে আল্লাহ রব্বুল আলামিন বসার তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা করেছি রব্বুল আলামিনের দরবারে, যিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যেই যে আয়াতে কারিমা ধরেছি, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আলোচনা করে শেষ করে দেব। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা পিতামাতার সাথে তোমরা যে সদ্ব্যবহার করে থাকো, পিতামাতাকে যেরকম ভালোবেসে থাকো, তোমরা তোমাদের নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে তার উপরে তোমরা তাদের সাথে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাদের সাথে ভালো আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন মজলিসে, বিভিন্ন অনুষ্ঠানে কোথাও যদি কোরআনের আলোচনা করতেন সাহাবীদেরকে নিয়ে, এই আয়াতটা বেশি বেশি তেলাওয়াত করতেন। মুফাসসিরে কেরাম বলেছেন, আল্লাহ রাসূল এই আয়াতটাকে বেশি বেশি করে স্মরণ করতেন। যেমন পিতামাতার পরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। তোমরা এই তোমাদের নিকটবর্তী যারা আছে তোমরা তাদের সাথে ভালো আচরণ করো। এটা কে বলছে? আল্লাহ বলছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার কথাগুলি যে জায়গা থেকে যে শুনবেন, আমার কথাগুলির প্রতি মন দিয়ে শুনে, আসলে কথা তো আল্লাহ রসুলের কথা আমরা শুধু মেনে যাব। তাই যদি মানতে পারি মানার মতো, তাহলে সেটার ভিতর আমাদের বরকত পাবো, রহমত পাবো, আল্লাহর নজর আমাদের প্রতি থাকবে। বলেন সুবহানাল্লাহ। যেমন বলা হয়েছে, পিতামাতার পরে কারা? আত্মীয় স্বজন, তোমার নিকটবর্তী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের নিকটবর্তী যাদের সাথে তোমাদের আত্মীয় সম্পর্ক হয়েছে, তাদের সাথে আত্মীয় বন্ধন হয়েছে, তোমরা তোমাদের ঔরজাত সন্তান থেকে, যারা তোমাদের দেহ থেকে মানুষ আল্লাহ দান করে তোমরা যাদের সাথে আত্মীয় করেছ, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ, তোমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন, চাচা চাচি ভাতিজা, এইভাবে মামা মামি খালু খালা, এইভাবে যাদের সাথে আত্মীয়তা হয়েছে, বাগনা বাগনি যারা হয়েছে, তাদের সাথে সদ্ব্যবহার ভালো ব্যবহার করার জন্য আল্লাহ বলছেন। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে তাদের পরে কারা? আপনার পার্শ্ববর্তী যারা বসবাস করি, তাদের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন। এইভাবে বল এতামা, এতিমদের কথা বলা হয়েছে এখানে, এতিমদের কথাও আছে। আল্লাহ পাক পিতামাতারকে বেশি আমরা সদ্ব্যবহার করব। আমাদের আত্মীয় স্বজন, যেটা আল্লাহ বলেছেন তোমাদের পিতামাতার পরে তোমাদের নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো।
তাদের হক রয়েছে তোমাদের উপরে। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব পিতামাতার হকের পরে আমাদের আত্মীয় স্বজন, আমাদের পার্শ্ববর্তী যারা আছে এবং আমাদের গ্রাম অঞ্চলে আশেপাশে যারা আছে, হিসাব করতে গেলে গ্রাম অঞ্চল, বাড়ি থেকে শুরু করে গ্রাম, বাড়ি, গ্রাম, মহল্লা, অঞ্চল, এইভাবে দেশবাসীকে ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি এতিমদের কথা আছে, এইভাবে আপনি বিভিন্ন জায়গায় যত মানুষকে ভালোবাসতে হবে, আল্লাহ সৃষ্টিকে ভালোবাসতে হবে। ভাইরা আমার, যদি আমার কথাগুলি একটু আমাদের মনে পড়ে, ভালো লাগে, এই কথাগুলি অন্য ভাই, অন্য বন্ধুর কাছে পৌঁছায় দিবেন। এইভাবে বলবেন, আল্লাহ বলছেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার পর কার হক রয়েছে? আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের হক রয়েছে। তাদের দেখাশোনা করা, যাদের বস্ত্র নেয় বস্ত্র দান করা, যাদের খানা পিনা নেয় তাদেরকে খাদ্য দান করা, যে আপনার সমর্থ থাকে। বাইরে আমার বন্ধুগণ, আপনারা এইভাবে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এইভাবে আস্তে আস্তে মহল্লা, গ্রাম, দেশে ছড়ায় যান। আপনার সদ্ব্যবহার, আপনার আচরণ দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে মানুষের সাথে ভালো ব্যবহার করা, সদ্ব্যবহার করা আমাদেরকে তৌফিক দান করে বলেন আমিন। সকলে ভালো থাকেন। পরবর্তী ইনশাআল্লাহ অবশ্যই দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।